মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ নতুন মোড় নিতে যাচ্ছে এমনই ইঙ্গিত মিলছে সাম্প্রতিক এক প্রতিবেদনে। মার্কিন বাহিনীর অবস্থান শনাক্ত করে হামলা চালাতে ইরানকে নাকি গোপনে সহায়তা করছে রাশিয়া। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গোয়েন্দা কার্যক্রম সম্পর্কে অবগত ৩ কর্মকর্তার বরাত দিয়ে এই দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকেই মার্কিন যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং সামরিক ঘাঁটির অবস্থান সম্পর্কিত তথ্য ইরানের কাছে পৌঁছে দিচ্ছে রাশিয়া। সংবেদনশীল এই বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা নাম প্রকাশ করতে চাননি, তবে তাদের একজন বলেছেন এটি একটি বড় ধরনের সমন্বিত প্রচেষ্টার অংশ। বিশ্লেষকদের মতে এই তথ্য সত্য হলে মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু আঞ্চলিক সীমায় আটকে থাকবে না, এতে বিশ্বের 2 পরাশক্তির প্রতিদ্বন্দ্বিতাও সরাসরি জড়িয়ে পড়ার মতো ঝুঁকিও তৈরি হতে পারে। এরই মধ্যে যুদ্ধক্ষেত্রে হামলার তীব্রতা বাড়তে শুরু করেছে। গত রোববার কুয়েতে ইরানের ড্রোন হামলায় 6 মার্কিন সেনা নিহত হয়েছেন। একই সময়ে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে বিভিন্ন লক্ষ্যবস্তুতে। আর পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের 2000-এর বেশি স্থাপনায় আঘাত করেছে। এদিকে হোয়াইট হাউস এই বিষয়ে কোনো সরাসরি মন্তব্য করতে চায়নি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তবে সাম্প্রতিক কিছু হামলার ধরন বিশ্লেষকদের ভাবিয়ে তুলেছে। তারা বলছেন, ইরানের হামলা এখন আগের তুলনায় অনেক বেশি নিখুঁত ও লক্ষ্যভেদী হয়ে উঠছে। কমান্ড অ্যান্ড কন্ট্রোল অবকাঠামো, রাডার ব্যবস্থা কিংবা অস্থায়ী সেনা ছাউনি সবকিছুতেই দেখা যাচ্ছে অত্যন্ত নির্ভুল আঘাত। আর সেখানেই উঠে আসছে রাশিয়ার সম্ভাব্য সহায়তার প্রশ্ন। বিশ্লেষকদের ধারণা, এই নিখুঁত লক্ষ্য নির্ধারণের পেছনে উন্নত স্যাটেলাইট বা গোয়েন্দা তথ্য বড় ভূমিকা রাখছে। কারণ ইরানের নিজস্ব স্যাটেলাইট সক্ষমতা সীমিত, তবে রাশিয়ার মহাকাশ ও গোয়েন্দা প্রযুক্তি অনেক উন্নত। ইউক্রেন যুদ্ধে এসব প্রযুক্তি ব্যবহার করে লক্ষ্যবস্তু নির্ধারণে ইতোমধ্যেই অভিজ্ঞতা পেয়েছে রাশিয়া। সুপ্তি রায়, RTV।